Dear civil engineers, welcome back to SOCETA SOC Training Academy. আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সেসমিক ওয়েট। সো সেসমিক ওয়েটটা আসলে কি? যখন একটা স্ট্রাকচারের উপরে সেসমিক ফোর্স বা গ্রাউন্ড অ্যাক্সিলারেশন যেটা বলা হয় সেটা যখন অ্যাপ্লিকেবল হয় বা যখন ভূমিকম্প শুরু হয় তখন যেই লোডগুলা আমাদের ওই সেসমিক ফোর্সের জন্য অ্যাপ্লিকেবল হয় এটাকে আমরা সাধারণত বলতে পারি সেসমিক ওয়েট। সো আসলে সেসমিক ওয়েটটা কোনগুলো? এটা হচ্ছে আমাদের ডেড লোড এবং আমাদের লাইভ লোড। এই দুইটা জিনিসই মেইনলি আমাদের সেসমিক ফোর্স হিসাবে কাজ করে। ওকে, তো এখন এই সেসমিক ফোর্সের কিছু রুল আছে, যে রুল অনুযায়ী আমরা কোথায় কখন কতটুকু লাইভ লোড বা ডেড লোড ইউজ করব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানে আমাদের সেকশন 2.5.7.3 যেটা আছে সেটা হচ্ছে সেসমিক ওয়েট। এখানে যেটা বলা হয়েছে যে আমাদের সেসমিক ওয়েট যেটা সেটা হচ্ছে আমাদের একটা বিল্ডিংয়ের ডেড লোড, ওকে, উইথ partition walls, okay, and applicable partition of other imposed load listed. এখানে যেটা বলা হয়েছে যে আমরা টোটাল ডেড লোড অফ বিল্ডিং অর স্ট্রাকচারস ইনক্লুডিং পার্টিশন ওয়ালস, তার মানে আমাদের বিল্ডিং এর যত প্রকার ডেড লোড থাকবে উইথ সেলফ ওয়েট অলসো, ওকে, যত প্রকার ডেড লোড থাকবে এবং আমাদের ওই বিল্ডিং এর যে পার্টিশন ওয়ালস থাকবে এটিকে আমরা ডেড লোড হিসেবে কনসিডার করে নিব, টোটাল ডেড লোড। এবং এই ডেড লোডের 100% আমরা কনসিডার করব, কত? 100%। এবং আমাদের যে অন্যান্য ইম্পোজড লোডগুলো আছে, ওকে, ইম্পোজড যে লোডগুলো আছে যেমন হচ্ছে লাইভ লোড বা আমাদের অন্য বিষয় থাকতে পারে, ওয়াটার ওয়েট, এরকম কিছু বিষয় থাকতে পারে। সো এইগুলোর সম্বন্ধে নিচে 3টা সেকশন। এখানে যেটা আমাদের দেখতে হবে, প্রথমে যে একটা কন্ডিশন বলা হয়েছে, আমাদের যে লাইভ লোডটা আছে আমাদের বিল্ডিং এর যে লাইভ লোডটা সেটা যদি 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার থেকে বেশি হয়, 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তো 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার এর মানে হচ্ছে 1 কিলোনিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 20.89, ওকে, পিএসএফ, মানে পাউন্ড পার স্কোয়ার ফিট। আমাদের 20.89, তাহলে 3তে কত আসে? অলমোস্ট 62 এরকম আসে, 62 সামথিং এরকম আসে। তো যদি আমাদের লাইভ লোড 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ারের বেশি হয় বা 62.7 এর থেকে যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা যেটা করব, সরি, যদি কম হয় 3 কিলোনিউটন বা 62.7 পাউন্ড, পিএসএফ এর থেকে যদি কম হয়, সেই ক্ষেত্রে আমরা 25% ধরে নিব এই লাইভ লোডের। ওকে, আমরা 100%, এই ক্ষেত্রে আমরা কি করব, 100% ডেড লোড প্লাস 25%, আমাদের আমরা ইটাবস ইউজ করি বা যে কোনো সফটওয়্যার ইউজ করি, তখন সেখানে যে আমরা মাস সোর্সটা ডিফাইন করি, এই মাস সোর্সটাই কিন্তু এইটা, মানে আমাদের 100% ডেড লোড, 1 ডেড লোড ফ্যাক্টর হবে 1 এবং আমাদের লাইভ লোড ফ্যাক্টর হবে তখন কত? 0.25। বাট যদি এমন হয় যে আমাদের এই যে লাইভ লোড সেটা 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার অর 62.7 কিলোনিউটন, সরি 62.7 পিএসএফ এর থেকে যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা কি করব, 50% অফ লাইভ লোড কনসিডার করে নিব। ক্লিয়ার? তখন কি হবে, 100% ডেড লোড প্লাস 50% লাইভ লোড, এইটা। এবং নিচে আরেকটা কথা বলা হয়েছে, টোটাল ওয়েট 100%, ওকে, অফ পার্মানেন্ট হেভি ইকুইপমেন্ট or retained liquid or any imposed load sustained in nature shall be included. তো এখন আমাদের স্ট্রাকচারে যদি অন্য এই লাইভ লোডের পরেও যদি অন্য কোনো লোড থাকে, যেমন এখানে আমাদের রিটেইনড লিকুইড বা এরকম যদি যে বিষয়গুলো আছে, হেভি ইকুইপমেন্ট, স্ট্রাকচারের উপরে হেভি ইকুইপমেন্ট যেটা অলওয়েজ পার্মানেন্টলি থাকবে, ওকে, যে জিনিসটা
পার্মানেন্টলি থাকবে আমাদের স্ট্রাকচারের সাথে। তো এই জিনিসগুলোকে আমরা কি করব, ওই জিনিসগুলোর 100% কনসিডার করে নিব। এই তো মোটামুটি। তো এই ছিল আমাদের আজকের যে বিষয় এবং যে ডিজাইনার, এখানে আর একটা কথা বলা হয়েছে নিচে আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং এর সময়, যে ডিজাইনার প্রবাবল ইম্পোজ লোড at the time of earthquake are more correctly assessed. The designer may go for higher percentage of live load. যদি চায় যে ডিজাইনার, সে চাইলে এই যে আমাদের মিনিমাম পার্সেন্টেজ এখানে দেওয়া আছে, এটা মিনিমাম, কিন্তু এখানে বলা হয় না ম্যাক্সিমাম বা ফিক্সড করে বলা হয় না, এখানে মিনিমাম 50%, মিনিমাম 25%। দ্যাট মিনস আমাদের এই যে লোড বা আমাদের এই যে বিষয়টা আছে, সেটা কিন্তু কি হবে, আমাদের টোটালি এখানে হচ্ছে আমাদের টোটালি আমরা আমাদের মতো করে চাইলে বেশি করে নিতে পারি। সো এই ছিল আমাদের আজকের লেকচার টোটালি। আর আমাদের প্রিভিয়াসলি লেকচারগুলো দেখতে আমাদের ডিসক্রিপশনে চলে যান, এবং যদি আমাদের কাছ থেকে কেউ লাইভ কোর্স করতে চান, তাহলে ডিসক্রিপশনে আমাদের এসওসি ট্রেনিং একাডেমির ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে চলে যেতে পারেন এবং অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। এবং আমাদের প্রিভিয়াস কিছু ইম্পর্টেন্ট এক্সেল ফাইল আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ডিসক্রিপশনে তারও লিঙ্ক দেওয়া আছে, এবং যদি রিয়েল প্রজেক্ট ডিজাইন শিখতে চান, তার লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে, কমপ্লিট প্লেলিস্ট আকারে দেওয়া আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।